অনামিকা রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা। যদি ভবিষ্যতে অন্য কোনো দল থেকে অনামিকা রায়ের কাছে কোনো অফার আছে, তাহলে সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি থাকবে? আমার রিয়াকশনটা অবশ্যই শুভাকাঙ্ক্ষী থাকবে যে না, তারা আমাকে যোগ্য মনে করেছে বলে আমাকে অফারটা দিচ্ছে। কিন্তু আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে আপনারা যে দলেই করছেন সেটাকেও আমি সাধুবাদ জানাই যে না, আপনারা মন থেকে যাকে চাইছেন সেটাই ভালো। কিন্তু আমি যেটা মন থেকে চাইছি বা আমি যেখান থেকে শুরুটা করেছি সেখান থেকে কোথাও আমার যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর দরকার হলে আপনাকে আমি বোঝাবো যে কংগ্রেস কত ভালো দল এবং কংগ্রেসে আসলে কত শান্তিতে থাকা যায় এবং কতটা মান সম্মান নিয়ে কতটা মানুষের ভালোবাসা যে পাওয়া যায় সেটা আমি মানুষকে বোঝানোর চেষ্টা করবো যাতে তারা আমাদের দলে আসে। আর কয়েক ঘন্টা পরে রেজাল্ট, কি বলবেন ভোট নিয়ে? কতটা আশাবাদী আছে আপনি জয়ের? দেখুন, জয় তো আমরা মানুষের মন তো আমরা জয় অলরেডি করে ফেলেছি। আর যেটা হচ্ছে ভোটের রেজাল্টের কথা, সেটা ভোটের রেজাল্ট অ্যাকচুয়ালি এভাবে হয় না, মানে এত কম সময়ের মধ্যে যেভাবে আমরা প্রচারটা করেছি সেখানে এত মানুষের মন জয় করেছি এবং সেটা আমাদের ভোট বাক্সে কতটা প্রভাব ফেলছে সেটা এখন দেখার পালা। বাকিটা জনগণের মতামত, সেটা আমরা বলতে পারছি না। কর্মী সমর্থকদের থেকে আমরা জানতে পারলাম যে 4 তারিখে কি হবে আমরা জানি না। আমরা ইতিমধ্যেই আমাদের ক্যান্ডিডেট জয় হয়ে গেছেন, মানুষের মন জয় করে নিয়েছেন, কি বলবেন? অবশ্যই, মানে মানুষ যে হারে ভোট শেষ হওয়ার পরেও মানুষ যেভাবে আমার সাথে কথা বলছেন, ফোনে কন্ট্যাক্ট রেখেছেন, মানে আমার মনে হয় না ভোট একটা মানে একটা স্টেশন, হ্যাঁ এরকম না যে ভোট একটা স্টেশন, ভোট হয়ে গেল মানে সব কিছু শেষ, সেটা না। ভোটের পরেও আমরা যেভাবে মিশেছি এবং ভোটের পরে আরও আন্তরিকতা আমাদের বেড়েছে এবং যেখানেই যার দরকার হচ্ছে বা যেখানে আমাকে যেতে বলছেন, ডাকছেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে যাচ্ছি, উপস্থিত হচ্ছি এবং তারা কোনো মতেই মানে আমাকে এটা বুঝতে দিচ্ছেন না ভোট শেষ হয়ে গেছে বলে আমার প্রায়োরিটি শেষ হয়ে গেছে, সেটা না। ওনারা কিন্তু আমাকে একজন মানে ক্যান্ডিডেটের থেকেও বড় কথা যে একজন ওনারা এত ভালো একটা কর্মী পেয়েছেন, কংগ্রেসের একটা কর্মী পেয়েছেন, এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছেন আমাকে, তো সেটা আমার খুব ভালো লাগছে। আপনি ভোটে জিতলে মানুষের উন্নয়ন কি করবেন? আমি তো এইটুকু বুঝতে পারছি যে যে হারে প্রচারে আমার কর্মীরা সহ এবং বাইরের সাধারণ জনগণ যেভাবে আনন্দ করেছে, যেভাবে উৎসাহ দেখিয়েছে, যেভাবে মানে খুশি মনে ভোটটাকে এনজয় করেছে, আমার মনে হয় আমি যদি ক্ষমতায় আসি সবার আগে মানুষ হাসবে। এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে না, তারা কিন্তু একটা হাসবে এবং নিশ্চিন্তে থাকবে যে না, আমাদের আর বাচ্চাদের কোনো মানে প্রবলেম হবে না, মানে শিশুরা যারা স্কুলে পড়ে তাদের কোনো প্রবলেম হবে না, আমাদের রাস্তাটা আমাদের সঠিক টাইমে ঠিক হয়ে যাবে এবং আমাদের যে হসপিটালগুলো আছে সেখানে যারা সরকারি ডাক্তাররা আছেন তারা এখন কি বলুন তো, সরকারি হসপিটালে যেমন তেমনভাবে রুগী দেখার পরে তারা প্রাইভেটে যখন তারা দেখছেন সেখানে আবার সেম রুগীকে যদি আমরা দেখাই সেখানে তারা ভালো পরিষেবা দিচ্ছেন। এই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। মানে আমরা বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যটাকে খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব। আর যদি আমরা ক্ষমতায় না আসি বা আমরা সিটটা না জিততে পারি, যে জিতবেন হ্যাঁ তাকে দিয়ে কাজটা করানো সেটা আমাদের দায়িত্ব থাকবে, এটুকু আমি বলছি। আপনার নাম এবং পরিচয় দিন। আমার নাম অনামিকা রায় এবং আমি 33 নং হেমতাবাদ বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী।